শুনেন শ্বশুরমশাই, এই বয়সে এসেও যে আমার শাশুড়ির সাথে এমন জোর জবরদস্তি করেন, আমার শাশুড়ির কি আর আগের বয়সটা আছে যে আপনার সাথে ওগুলা করবে এখনো? মানে বৌমা, কি বুঝাইতে চাইতেছো তুমি? আর আমি তোমার শাশুড়ির সঙ্গে জোর জবরদস্তি করলাম, তুমি কেমনে দেখলা? হ্যাঁ, শ্বশুরের সাথে আমার ফোনে কি ধরনের কথা হলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। হ্যালো সাদিয়া, হঠাৎ ফোন দিলা কেন? কি হয়েছে? কই আছেন আপনি? আপনারে তো বাসায় দেখতেছি না। বাসায় কিভাবে দেখবো? আমি তো বাজারে আসলাম, একটু কাজ আছে আর একটু বাজার করা লাগবো। তার জন্য কিছু লাগবে তোমার? একটা জিনিস লাগবে। আপনার পোলাও তো বাড়িতে নাই, কিভাবে যে বলি আপনারে। আরে বলো, কি লাগবে? সমস্যা নাই, আমি বাজারে আছি, নিয়ে যাইতেছি তোমার লাইগা। আমার ওইখানে না জ্বালাপোড়া করতেছে দুদিন থেকে। ডাক্তার এলে বলে কিছু একটা ওষুধ আনেন তো। কোন হানে জ্বালাপোড়া করে? ভালো করে বুঝাই বলো, ডাক্তারে তো আমার আবার বলা লাগবো, তাই না? কিভাবে আর বোঝাই বলবো? আমার ওখানে জ্বালাপোড়া করে বোঝেন না আপনি? ডাক্তারে বললে একটা ক্রিম আছে, ওই ক্রিম দিব, ওইটা আইনেন। ও আচ্ছা, ঠিক আছে, নিয়ে যামুনি। আর ওইটাও আইনেন। আর আপনারে একটা দরকারের জন্য ফোন দিছিলাম। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, ফ্রি তো। এই পাশে একটা মাঠে বসে রয়েছি একা একা, ভাল লাগতেছে না। বলো, কি বলবা? আপনার তো আর বয়স কম হলো না। এই বয়সে আইসা একটু নামাজ টামাজ পড়েন, একটু ভালো হন। এখনো কি আর আপনার ওই বয়সটা আছে? এগুলা তো ঠিক না, তাই না? মানে বৌমা, তোমার কথা তো বুঝলাম না, কোনগুলা ঠিক না? আবার কি করলাম আমি? হ্যাঁ, আমার শাশুড়ির সাথে যে আপনি ওইভাবে কাল রাত্রে জোরাজুরি করলেন, এটা তো ঠিক না। আপনার কি আর এখন ওই বয়স আছে? কি বলতাছো বৌমা? হ্যাঁ, আমি তোমার শ্বশুর হই, কথাবার্তা একটু ভাইবা চিন্তা বলো, ঠিক আছে? আর তুমি কি দেখছো না জানি এভাবে বলতাছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার পোলার বউ লাগি, কিন্তু আমি কোনো সময় এগুলা ভাবি না কে কি ভাববে কি না ভাববে। এগুলা ভাবার সময় নেই। আপনি যেটা করছেন তাই আপনারা এগুলা বললাম। কালকে রাত্রে তো আমি দরজা জানলা সব বন্ধই করে দিছিলাম, তুমি কিভাবে দেখলা? হ্যাঁ, আর তোমার শাশুড়ি তো আমার বউ লাগে, তাই না? ওর সঙ্গে আমি যা ইচ্ছা তাই করতে পারি, এখানে তো কোনো দেখি না যে তুমি এভাবে বলতেছো। হ্যাঁ, বউ লাগে দেখেই যে আপনি ওইভাবে পশুর মতো আচরণ করবেন, ওইটা তো আর ঠিক না, তাই না? আর আমার শাশুড়ির কি আগের মতো এখন আর আছে? না থাকলেও তো আর করার কিছু নাই, বুঝো না তুমি? এখন আমার এই বয়সে আইসেও যেন যৌবনটা আরো বাইরে গেছে, কি করবো বুঝে উঠতে পারি না, বুঝছো? হুম আপনার পারফরমেন্স দেখলামই কালকে রাত্রে। আপনার যে বয়স হয়েছে সেটা তো বোঝাই যায় না। এই বয়সে যে আপনি এতটুক সময় নেন, আমার তো দেখেই চোখ কপাল উঠে পড়ছে। কিভাবে যে বলি তোমারে, তুমি আমার পোলার বউ লাগো। আসলে বলতে গেলে আমার কেন জানি না মনে হয় এখন আমার বয়সটা আরো যেন দিন দিন ছোট হইতাছে, যৌবনকালে যেন পা রাখতাছি এমনটা মনে হয়, জানো? কোনোভাবেই ভাল লাগে না। তোমার শাশুড়ি তো আর এখন আগের মতো ওইভাবে হয় না। তারপরেও কালকে জোর করে আর থাকতে না পেরে জোর করে ওগুলো করলাম, কি আর করব বলো? বয়স তার কম হলো না, এই বয়সেও যে কারো কাছে একটু যাই ঠাঁই পাবো সেও তো সুযোগ নাই আর। কে বলছে সুযোগ নেই? আশেপাশে চোখ দিলে সুযোগের অভাব নাই। কেউ না কেউ আপনার সঙ্গী হতেও পারে। কে হবে এই বুইড়ার সঙ্গী বলো? এখন কি আর আমার ওই রকমই আছে? সবাই তো মনে করে আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার তো আর ওই রকমটা হয় নাই, বুঝো নাই? দেখছি তো কালকে আমি। আপনার যে পাওয়ার, সেরকম পাওয়ার তো আপনার ছেলেরও নাই। আপনার ছেলেটা একদম অকর্মার ঢেকি, জানেন আপনি? মানে সাদিয়া, কি বলতেছে এগুলা? আমার ছেলের কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? খালি সমস্যা বললে ভুল হবে। ওর পুরাটাই সমস্যা। একদম কিচ্ছু পারে না। জানেন কিভাবে আমার দিনরাতগুলো পার হয় কত কষ্টে? তুমি আমার ছেলের একটা ভালো কবিরাজ বা ডাক্তার দেখাও, তাহলেই তো হয়। এখন তো আর চিকিৎসাটা অনেক উন্নত, তাই না? কোনো ডাক্তার দেখাইলেও হয়তো বা ভালো হয়ে যাইতে পারে। অনেক বড় বড় ডাক্তার দেখাইছি। ওর সমস্যাটা বিশাল। কোনোভাবেই কাজ হয় না। ঠিক হওয়ার চান্স অনেক কম। ঠিকই হবে না ধরতে গেলে। তো এমন সমস্যা আগে তো কোনো সময় কাউরে বলো নাই, আজকে হঠাৎ করে এমন কথা বলতেছ, কি হয়েছে তোমার বলো তো? কিভাবে আর বলবো বলেন? বাবা মা বিয়ে দিছে, ওইভাবে এখন সহ্য করে যাচ্ছি।
দাঁতে কামড় দিয়ে সংসারটা করে যাইতেছি আর কি। আচ্ছা, তুমি যেহেতু আমারে বললা, দেখি আমি কিছু করতে পারি কিনা। যদি সম্ভব হয় আমি তোমার জন্য কিছু একটা বই আনবো বা তোমার কোনো একটা উপকার করে দিব, নি সমস্যা নেই। সেজন্যই তো আপনারে ফোন দেওয়া, আপনারে আমার সব কষ্টগুলা বলা। আপনি কি আমারে ওই সুখটা দিবেন? মানে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি তোমার শ্বশুর লাগি, তোমার সঙ্গে কিভাবে সম্ভব বলো? কেন সম্ভব না? আপনার ছেলের সাথেই তো আমার বিয়ে হয়েছে। আপনি চাইলেই সম্ভব, আর যদি না চান তাহলে আপনার ছেলের সাথে আমার সংসারটা ভেঙে যাবে। এটা যদি চান তাহলে থাক। কিভাবে যে বুঝাই তোমারে, তুমি তো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো আমারে। আচ্ছা, দেখি কি করা যায়। কি করা যায় না? আপনি আমার সাথে ওগুলা করেন, আর আপনার আর আমার মাঝে ওগুলা সব থাকবে, কেউ তো আর জানবে না। আপনার ছেলেও তো আর বাড়িতে থাকে না। আমার ছেলে বাড়িতে থাকে না, তাই বলে যে তার স্ত্রীর সঙ্গে আমি এগুলা, এটা ভাবতে তো খারাপ লাগতেছে। আর তোমারে আমি তো আমার মেয়ের চোখে দেখি, কিভাবে কি করব, আমার তো মাথা কাজ করতেছে না সময় সাদিয়া। আমি এত কিছু বুঝি না। আপনি আমার সাথে থাকবেন কিনা সেটা বলেন। কালকে রাতে আমার শাশুড়ির সাথে যেইভাবে ওগুলা করলেন, দেখার পর থেকে আমার কেমন জানি আপনারে ভালো লেগে গেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তোমার শাশুড়ি তো এখন আগের মতো আর পারে না, তাহলে না হয় তোমার সঙ্গে আমি একটু ওগুলা করলাম। কিন্তু মনে রাখো, আমার আমার ছেলে যেন কোনোভাবেই না জানে, বুঝছো? জানলে কিন্তু আমারও বাড়ি থেকে বের করে দিবে, তোমারও বাড়ি থেকে বের করে দিবে, বুঝছো? সেটা তো আর আপনার বলে দিতে হবে না, আমি সব কিছুই তো বুঝি, তাই না? আর আজকে রাতে আমার সাথে দেখা করবেন আপনি। আচ্ছা, তুমি যেহেতু এত করে বললা, আজকে রাতে যামনি। তবে একটা কিন্তু কাজ করতে হবে, তোমার শাশুড়ি যদি জেনে যায় তাহলেও কিন্তু সমস্যা হবে। তোমার শাশুড়িরে আগে ঘুম পাড়ায় পরে তোমার কাছে যাইতে হবে। তুমি কিন্তু আবার ঘুমায় যাও না। কি বলতেছেন এইসব? আমি আমার বিয়ের পর থেকে তো কোনোদিনও মজাই পাইনি ভালো করে। আপনি আজকে আমাকে সেই মজাটা দিবেন? আমার কি আর এত তাড়াতাড়ি ঘুম ধরবে? আপনার যখন ইচ্ছা তখনই আইসেন, আমি আপনার জন্য জাগনাই থাকবো। ওরে আমার লক্ষ্মী বউ, তুমি কত ভালো। তুমি যে আমার সঙ্গে এগুলা করবা, আমার তো বিশ্বাসই হয় নাই কোনোদিন যে তুমি আমার এমন অফার করবা। তোমার আমি তো সেই সুখ দিব আজকে, জানো তুমি, যে তুমি তোমার স্বামীরে ভুলে যাবা। আর তোমার স্বামীরে কি মনে রাখবে, অত অকর্মা পাই না বলে। সে তো একদমই পারে না। আজকে কিন্তু আপনি আমারে পূর্ণাঙ্গ সুখটা দিবেন, না হলে আপনার খবর আছে, বুঝছেন? আমি তো বললামই তোমার এমন সুখ দিব, তুমি আর কিচ্ছু মনে রাখতে পারবা না, বুঝছো? আর তোমার ওষুধটা তাহলে নিয়ে যাই নাকি? ওটা তো আমি আপনার সাথে কথা বলার জন্য এমনি বলছি। আপনি শুধু আজকে রাত্রে জলদি এসে পড়েন, তাহলেই হবে। আচ্ছা বৌমা, তাহলে রাখি, বাজারের দিক যাইতেছি তো, বাজার টাজার করে তাহলে এখনই যাইতেছি গা। আচ্ছা, ঠিক আছে, বাই। প্রিয় দর্শক, গল্পটি শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত নাম, চরিত্র সবকিছুই কাল্পনিক। আপনার জীবনের সঙ্গে যদি কোনো কিছু মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয়। প্রিয় দর্শক, আপনারা কি দ্বিতীয় পার্টটি শুনতে চান? তাহলে কমেন্টে আপনার মতামতটি বলে যান। এমন গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।